নিশ্চয়ই আল্লাহ সুন্দর এবং সুন্দরকে আল্লাহ প্রাধান্য দেন, পছন্দ করেন। অহংকার কাকে বলা হয়? হককে যারা বাতিল করে দেয়, হককে যারা বাতিল করে জানে বাতিল করে দেয়, আর মানুষকে যারা টিটকারি করে, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এটাকে অহংকার বলা হয়। আপনি মোটর সাইকেল নিয়ে চলছেন, যে লোকটা সাইকেল নিয়ে চলে তাকে ধাক্কা লাগাইও না, তাকে কমজোর মনে করিও না। আপনি চার চাকা নিয়ে চলছে, যে লোকটা মোটর সাইকেল চালাই তাকে কাদা লাগিয়ে দিও না, ওকে ছোট মনে করিও না। অতএব বন্ধুরে, প্রতিজন মানুষ নিজের গতিতে চলবে, কেউ কাউকে অহংকার করবে না, কেউ কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, নচেতে কিন্তু উপায় রবে না, রবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আজীব মানুষ। আপনাকে ইতিহাসটা 2 মিনিটে বলছি, তাহলে বুঝতে পারবেন ইসলামের শুরুর অবস্থা কেমন। সাহাবীরা একদিন 2 দিন খেতে পায়নি, 3 দিন খেতে পায়নি, কাঁপতে 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 মসজিদে গেছেন। ঘটনাটা শোনেন, ছোট্ট করে বলি। একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা কাঁপতে কাঁপতে মসজিদে গেলেন। মসজিদে কেন? খিদার জ্বালায়, ভোকের জ্বালায়, এত ক্ষুধা, এত খিদা লেগেছে, কিন্তু অভাব, অনটন, দরিদ্রতা তাকে গ্রাস করেছে, তার বাড়িতে কোনো খাবার নাই। কিছুক্ষণ পর সিদ্দিকে আকবর আবু বকর মসজিদে গেলেন। তিনি যখন মসজিদে গেলেন, তিনি কেন মসজিদে এলেন? তিনিও খিদার জ্বালায়, ভোকের জ্বালায়, একদম ক্ষুধা সহ্য করতে না পেরে আল্লাহর ঘর মসজিদে চলে গেছে। কিছুক্ষণ পর দিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মসজিদে গেলেন। কেন? খিদার জ্বালায়, ভোকের জ্বালায়, এতটা অভাব অনটন তাদের হয়েছে, তারা 1 দিন 2 দিন 3 দিন খেতে পায়নি, এক বেলায় 1 দিন খায়নি। আল্লাহর নবী 3 জন হলেন। এবার আল্লাহর নবী 3 জনাকে সহজ করে বললাম। নবীজি বললেন, আবু বকর, ওমর, কেন তোমরা মসজিদে এসেছো তোমরা বলো। নবীদিকে তারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খোদার জ্বালায়, ভোকের জ্বালায়, পেটের জ্বালা, যন্ত্রণা সহ্য করতে না পেরে নবী কেন আপনি এলেন? তোমরা যে কারণে এসেছো আমিও একই কারণে এসেছি। ডক্টর হাদিস জামান আর একটা কারণ বলেছে। নবীজি পেটের কাপড় তুলে বলেছিলেন, আবু বকর, ওমর, খিদার জ্বালায় পেটে পাথর বেঁধেছে। এরা এত অভাবে ছিল, অনটনে ছিল। আল্লাহর নবী তখন বললেন, চলো চলো চলো, আজকে আমরা যাব বড় লোক সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। নবী গেলেন, আবু বকর, উমর গেলেন, পৃথিবীর শ্রেষ্ঠ 3 জন দামি মেহমান। এরা 3 জন যখন আবু আইয়ুব আনসারীর বাড়ি গেলেন, তিনি পানি আনার জন্য গেছিলেন। আবু আইয়ুব আনসারী দেখে তো এত খুশি হয়ে গেছে, পৃথিবীর শ্রেষ্ঠ 3 জন লোক আবু আইয়ুব আনসারীর বাড়ির মেহমান হয়ে গেছে। নবী বললেন, আবু আইয়ুব রে, খিদার জ্বালা, ভোকের জ্বালা, তোমার বাড়িতে মেহমান হয়ে গেল, তুমি মেহমান নওয়াজি করো। হাজরাতে আবু আইয়ুব আনসারী এটা চাকু নিয়ে, তলোয়ার নিয়ে বাগানে চলে গেলেন। বাগান থেকে 3 রকম খেজুর, পাকা, কাঁচা, দাছা, 3 রকম খেজুর নবীজির সামনে দিলেন। আমি লম্বা ঘটনা করতে চাইছি না, আমি বলতে চাইছি এরা 3 দিন 2 দিন 1 দিন খেতে পায় না। উমর এত অভাব অনটনে জীবন শুরু করেছিলেন, কিন্তু ইতিহাস প্রমাণ করেছে যেদিন উমর পৃথিবী ছেড়ে বিদায় হয়ে যায়, যেদিন উমর পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়, উমর কত বড় লোক হয়েছিলেন। 18 লক্ষ বর্গ মাইলের বাদশা হয়েছিলেন। অর্ধেক পৃথিবীর আমির হয়ে উমর মারা গেছিলেন, উমর শহীদ হয়েছিলেন। তাহলে বলুন মুসলমান, যে উমর 1 দিন 2 দিন 3 দিন খেতে পেল না, ওই উমর দিনে দিনে এত উন্নতি হলো কেন? মুফাসসিরিনগণ 3 খানা কারণ বলেছেন ভাই আমার। 1 হলো ধৈর্য, 2 হলো এই সাহাবীদের জীবনে অহংকার ছিল না। তুমি মুসলমান হয়েছ, অল্প
বেতনে চাকরি হয়ে গেছে, পাড়ার লোকদের সঙ্গে চলাচল কমে গেছে, অথচ আল্লাহর নবী বলছে তোমার মাল হয়েছে, টাকা হয়েছে, অহংকার করিও না, প্রতিবেশীর খবর নাও। শুধু তাই নয়, আল্লাহর নবীর বাড়িতে তরকারিতে বেশি বেশি ঝোল বানানো হতো কেন? প্রতিবেশীকে দেওয়ার জন্য বানানো হতো ভাইয়েরা আমার। আর আমাদের ভিতরে কোনো মুসলমান যদি বড় লোক হয়ে যায়, চাকরিজীবী হয়ে যায়, দেখবেন ওই বাড়ির লোকের সঙ্গে পাড়ার লোকের চলাচল হয় না, বন্ধ হয়ে যায়। তার অহংকার, তার উন্নতি হয়েছে, তার কারণে লোকদের সম্পর্ক ছুটে গেছে, অহংকারের জীবন গড়েছে। ভাই আমার, আমরা যদি উমারের মতো অহংকার মুক্ত জীবন গড়ি আর সবর করতে পারি, ধৈর্য ধরতে পারে, আমরাও জীবনে কামিয়াব হব, মরার পর জান্নাতি বেনে যাব। তাই মুফাসসিরিনগণ উমার জিরো থেকে হিরো হওয়ার 3 কারণ বলেছে। 1 হলো ধৈর্য ধরেছিল, 2 হলো অহংকার মুক্ত জীবন গড়েছিল, 3 নম্বর আল্লাহর কালামকে জীবন সঙ্গী করেছিল, কোরআনকে জীবন সঙ্গী করেছিল। এজন্য তিনার জীবনে সাকসেস এসেছে। এরা মরার পর হাসতে হাসতে জান্নাতে যাবে। ও মুমিন রে, ও লোহাপুরের মুসলমান শুনে নাও, যদি দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হতে চাও, সাদা মাটা জীবন গড়ো, হাসতে হাসতে জান্নাতে হয়ে যাবে, কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। প্রশ্ন করছি, পৃথিবীতে অনেক পাপ আছে, তা আল্লাহ অহংকার বরদাস্ত করতে পারে না। উদাহরণ দিয়ে বুঝাই। এই আব্দুল্লাহ আমার বন্ধু, তো বারবার বলছি মাফ করবেন, সামনাসামনি বলতে নেই। তো স্টেজে যখন আমি জুব্বা পরে, টুপি পরে, রুমাল নিয়ে এলাম, আপনারা সবাই আমাকে দেখছেন, তখন ওই বন্ধু এসে আমার মাথা থেকে রুমাল টেনে খুলে নিল। ভাট, এটা কোনো কাপড়? এটা কোনো জুব্বা হলো? এটা কোনো টুপি হলো? খুলেন, খুলেন, খুলেন। সবার সামনে টেনে টেনে যদি আমার জামা কাপড় আমার বন্ধু খুলে দেয়, আচ্ছা বলুন, জনগণের সামনে খুললে এটা ইজ্জত না বেজ্জত? বেজ্জত। আমি কিন্তু মেনে নিতে পারবো না। জনগণের সামনে যদি আমার জামা কাপড় খুলে দেওয়া হয়, তাহলে আমি এটা মেনে নিতে পারবো না, বরদাস্ত করতে পারবো না, এটা কখনো মানবো না, মেনে নিতে পারবো না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা অহংকার বরদাস্ত করতে পারেন না কেন? অহংকারকে মেনে নিতে পারেন না কেন? ভালো করে শোনো মুসলমান, নবীজি বলেছেন নিশ্চয়ই অহংকার আল্লাহর চাদর, নিশ্চয় অহংকার আল্লাহর চাদর, শ্রেষ্ঠত্ব হচ্ছে আল্লাহর লুঙ্গির মতন, লুঙ্গির মতন শ্রেষ্ঠ, আর অহংকারের মতো অহংকার আল্লাহর চাদর। এবার বলেন, অহংকার আল্লাহর চাদর, আপনি যদি আল্লাহর চাদর ধরে টানেন, আল্লাহ মেনে নিতে পারবে কি? জোরে বলেন। আমি যদি মানতে না পারি, আমার আল্লাহ কেমন করে মেনে নেবে বলেন মুসলমান? অতএব অহংকার যদি করো, আল্লাহ কোনদিন মেনে নিতে পারে না, যেহেতু অহংকার আল্লাহর চাদর, শ্রেষ্ঠত্ব হচ্ছে আল্লাহর লুঙ্গি। এ দুটো আল্লাহর কাছে থাকবে, মানুষ কোনদিন অহংকার করবে না, নচেত টেনে হিচড়ে আল্লাহ জাহান্নাম দেবে, কোনো উপায় রবে না। এবার বিশ্ব নবীর চরিত্রটা দেখেন কেমন ছিলেন। তিনি ছিলেন প্রধানমন্ত্রী, তিনি মক্কা মদিনাকে কন্ট্রোল করেছেন, তিনি জীবদ্দশায় অনেক কষ্ট করেছিলেন, কিন্তু শেষের দিকে তিনি কামিয়াব হলেন, ইসলাম বিজয় হলো, মক্কা মদিনার দেখাশোনার ভার নবীজি নিলেন, নবীজির হাতে ক্ষমতা চলে এলো। তো ইনি এত দামি লোক, এত উন্নতি সাকসেসফুল মানুষ, তো তিনার জীবনটা কেমন ছিলেন ভাইয়েরা? হযরতে আনাস বিশ্ব নবীর অধীনে ছিল, বিশ্ব নবীর গোলাম হয়েছিলেন ছোট আনাস। আনাসটা নবীজির খিদমতে ছিল, একদিন দুদিন নয়, 10 বছর নবীজির কাছে ছিলেন। ভাইয়েরা আমার, মায়েরা আমার, হযরতে আনাস বলছেন শুনে নাও, হযরতে আনাস বলছে শুনে নাও, বিশ্ব নবীর কেমন অহংকার মুক্ত জীবন শুনে নাও। আনাস বলছেন, আমাকে কোনোদিন নবীজি ধমক দিয়ে কথা বলে নাই। নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটতো, বাচ্চা বাচ্চা ছেলেরা নবীজিকে জড়িয়ে ধরতো। বলে কেন? নবীজিকে দেখে তারা ভয় পেত না, নবীজিকে
এত ভালোবাসতো, নবীজি বাচ্চাদেরকে ভালোবাসতো, গরিবকে ভালোবাসতো। আল্লাহর নবী শুধু তাই নয়, তিনার কাছে আমি ছিলাম, জায়েদ গোলাম ছিল। এই জায়েদ এবং আমি, আমাদেরকে কোনোদিন নবীজি কষ্ট দেয়নি, ধমক দেয় না। চলুন আপনাকে ঘটনাটা পরিষ্কার করে বলে। হযরতে জায়েদ তিনি যখন নবীজির অধীনে ছিলেন, শুধু তাই নয়, জায়েদ নবীজির কাছে এসেছিল কখন? যখন জায়েদ ছিল নাবালক। জায়েদ নবীজির কাছে যখন এসেছিলেন, জায়েদের তখন 8 বছর বয়স ছিল। ছোট্ট করে ঘটনাটা না বললে বুঝতে পারবেন না। জায়েদ তার মা এবং খালার সঙ্গে নানির বাড়ি বেড়াতে যাচ্ছিল। মনে করলেন মোর গ্রামে জায়েদের নানির বাড়ি, আর জায়েদের মা এবং খালার একই গ্রামে লোহাপুরে বিয়ে হয়েছে। এবার জায়েদের মা আর জায়েদের খালা মনে করলো আমরা নানির বাড়ি নিয়ে যাব জায়েদকে, জায়েদকে তার নানির বাড়ি নিয়ে যাব আমাদের মায়ের বাড়ি। এবার জায়েদকে নিয়ে আর জায়েদের নানির বাড়ি নিয়ে যাচ্ছে তার মা এবং খালা। বাচ্চা ছেলে যেতে যেতে একবার খালার হাত একবার মায়ের হাত ধরে নিয়ে যাচ্ছেন নানির বাড়ি খুশিতে। কিন্তু বন্ধুরে আমার, মায়ের আমার, এই জায়েদ যেতে 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 ডাক্তার ডাকাতের দলেরা, লুটেরার দলেরা, ছিনতাইয়ের দলেরা এই জায়েদকে মা এবং খালার কাছ থেকে লুট করে নিল। দুইজন মহিলার গায়ে বলক, তাই জায়েদকে চুরি ছিনতাই করে নিয়ে নিল। জায়েদকে যখন ছিনতাই করলো, জায়েদের মা কেঁদে কেঁদে হাত পাগলি হয়ে গেছিল। এই ডাকাতের দলেরা, ছিনতাইয়ের দলেরা, লুটেরার দলেরা এই জায়েদকে ছিনতাই করে নিয়ে এলো কোথায়? মদিনার বাজারে। বাজারে কিনে নিয়ে এলো। সে জামানায় গোলাম বিক্রি হতো, মানুষ বিক্রি হতো। ডাকাতের দলেরা, লুটেরার দলেরা জায়েদকে বাজারে হাত ধরে আছে বিক্রি করার জন্য। এই জায়েদকে কিনবে কে? এই জায়েদকে কিনতে এসেছে কে? ভালো করে শুনলেন ভাইয়েরা আমার, না রাসূলের প্রথম বিবি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা। আম্মা জান খাদিজার ভাতিজা যখন কিনছে, সে মনে মনে নিয়ত করলো এই বাচ্চাটাকে খাদিজাকে দিব, আমার ফুফু খাদিজাকে দিব, যেহেতু তার স্বামী নাই, বাচ্চাকে নিয়ে সময় পার করবে। এই নিয়তে লুটেরার দলদের কাছ থেকে জায়েদকে কিনে নিল। এবার জায়েদ চলে গেল আম্মা জান খাদিজার কাছে। যেদিন আম্মা জান খাদিজা রাসূলের সঙ্গে বিয়ে হয়ে যায়, সব কিছু আম্মা জান খাদিজা দান করে দিয়েছিলেন। শেষের বেলায় আম্মা জান খাদিজা এই জায়েদের হাত ধরে নিয়ে এসে বলেছিলেন, স্বামী আমার, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাচ্চাটার নাম জায়েদ, একে আমার ভাতিজা আমার জন্য নিয়ে এসেছিল। আজকে আমি আপনাকে দিয়ে দিলাম। কখনো উজুর পানি আনতে হবে, কখনো জুতো সোজা করতে হবে, যখন যে কাজে লাগবে আপনি কাজে লাগিয়ে দেবেন। তাহলে এই নাবালক জায়েদ বিশ্ব নবীর কাছে চলে এলো। নবীজির কাছে বড় হচ্ছে, একদিন দুদিন করে অনেক দিন হলো। ওই জায়েদের গ্রামের দুটি লোক যখন হজ করতে এসেছিল, জায়েদকে দেখেই চিনে নিয়েছিল, অমুকের ছেলের মতন মনে হচ্ছে, যে বাচ্চাটা, যে ছেলেটা হারিয়ে গেছিল। এরা দুটি লোক গ্রামে ফিরে যেয়ে বলছে, ও জায়েদের আব্বা, আর তোমাকে কাঁদতে হবে না, তোমার জায়েদ নবী মুহাম্মাদের কাছে আছে, তুমি খবর নাও। জায়েদের বাপ্পা বড় লোক ছিল, বাদশা ছিল। জায়েদের বাপ কেঁদে কেঁদে এক পাগলার মতন হয়েছিলেন। হাদিসের পাতাতে লেখা আছে, জায়েদের বাপ কেঁদে কেঁদে বলেছিলেন, ও হাওয়া, তুমি কি বলতে পারো আমার জায়েদ বেঁচে আছে না মারা গেছে? খবর দাও, আমি পাগলা উটের উপরে উঠে তাকে খুঁজে বেড়াবো। এই জায়েদের আব্বার কাছে যেয়ে বলছে, ও জায়েদের বাবা, আর তোমাকে জায়েদ খুঁজতে হবে না, তোমার জায়েদ নবী মুহাম্মাদের কাছে আছে, খবর নাও। জায়েদের বাপ খুশিতে আত্মহারা। ভাইরা মায়েরা আমার, জায়েদের চাচাকে সঙ্গে নিল, জায়েদের আব্বা তার ভাইকে সঙ্গে নিল। বড় লোক ছিল, কিছু মাল নিয়ে নবীজির দরবারে এলো। নবীজির কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতন ভালো মানুষ পৃথিবীতে কেউ নাই। এতিমের কষ্ট, গরিবের কষ্ট, বিধবার কষ্ট আপনি বুঝেন। আল্লাহর নবী সামনাসামনি প্রশংসা
পছন্দ করতেন না। নবীজি বলছে কি বলতে চাইছো সোজা সোজা করে বলো, এটা বেড়া দিয়ে বলতে হবে না। যায়েদের বাপ দাঁড়িয়ে থাকতে না পেরে কাঁদতে কাঁদতে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যে বাচ্চাটা মানুষ হচ্ছে নবী গো, যে ছেলেটা আপনার বাড়িতে আপনার কাছে মানুষ হচ্ছে নবী আমার, ওই ছেলেটা আমার, আমি তার হতভাগা বাবা। ওই ছেলেটার নাম যায়েদ, আমি তার বাবা। নবী কতদিন ছেলেকে দেখিনি, নবী আমার কিছু মাল এনেছি নিয়ে নেন, আর আমার বাচ্চাকে আমার কুলে ফিরিয়ে দেন। কতদিন ছেলের মুখ দেখিনি, নবী গো মালগুলো নিয়ে ছেলেটাকে দিয়ে দেন। নবীজি বলেছিলেন না 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 না, এইভাবে আমি দিতে পারি না, এইভাবে দিব না। বিশ্ব নবী বলছেন এইভাবে আমি দিতে পারি না, আমি দিব না। এবার আল্লাহর নবী বললেন যায়েদ রে, লাব্বাইক রাসূলুল্লাহ। যায়েদ চলে এলো। নবীজি বলছেন যায়েদ রে তুমি বলো, তুমি বলো, তুমি বলো, এই এদেরকে তুমি চিনতে পারছো নাকি দেখো। যায়েদ তখনও লক্ষ্য করেনি, খেয়াল করে নাই। যায়েদ না বাচ্চা ছেলে, যায়েদ যখন তার বাবার বুকে তাকিয়েছে, মায়েরা বোনেরা আমার, যায়েদের অন্তর কেঁপে উঠেছে। কতদিন বাবা দেখে নাই, কতদিন আব্বাকে দেখে নাই, যায়েদের অন্তর কেঁপে উঠেছে। যায়েদ কাঁদতে কাঁদতে পা দুটি জড়িয়ে ধরেছে, বাবাকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, এইটাই আমার বাবা, সঙ্গে যিনি এসেছেন এইটাই হলো আমার চাচা। নবী এইটাই আমার চাচা, নবী এইটাই আমার বাবা। নবীজি বললেন যায়েদ রে, তোমার কোথাও ভুল হচ্ছে না তো যায়েদ, তুমি দেখো। তার কারণ তুমি তো একবার ধোঁকায় পড়ে বিক্রি হয়েছে, এরা ধোঁকাবাজ নয় তো, তুমি দেখো। যায়েদ এবার কাঁদতে কাঁদতে বলছেন ইয়া রাসূলুল্লাহ, এইটাই আমার বাবা, কতদিন বাবা দেখি নাই, এইটাই আমার চাচা নবী আমার, কতদিন বাবা দেখি নাই। নবী গো আমার চিনতে কোনো ভুল হয়নি, আমাকে ধোঁকা দেয় নাই। নবীজি বললেন যায়েদ রে, বাপ চাচার সঙ্গে চলে যেতে চাইলে তুমি চলে যেতে পারো, তুমি থাকতে চাইলে থেকে যেতে পারো, আমি তোমাকে বাধাও দিব না, নিষেধ করব না, যেতেও বলবো না। যায়েদ এবার পড়লো ফেরে। যায়েদকে নিজের ব্যক্তি স্বাধীনতা দিল কেন? নবীজি বলছেন যায়েদ রে, যদি আমি বলি তুমি চলে যাও, আর তুমি যদি আমার প্রেমে থেকে যাও, নবীর আদেশ অমান্য হলে ঈমান থাকবে না। আমি যদি বলি থেকে যাও, বাপ চাচার প্রেমে যদি তুমি চলে যাও, নবীর আদেশ অমান্য হবে, তো ঈমান থাকবে না। অতএব যায়েদ তুমি চলে যেতে চাইলে চলে যাও, থাকতে চাইলে তুমি থেকে যাও। যায়েদ এবার বাবার দিকে বছর নয়নে কাঁদছেন, আর দেখছেন আর বাবার দিকে তাকাচ্ছেন, একবার বাবাকে একবার চাচাকে নয়ন জড়িয়ে দেখছে। এই দেখতে দেখতে যখন বাচ্চা যায়, নবীজি নবীজি নবীজির দিকে যখন তাকালেন, বাচ্চা যায়েদ থাকতে না পেরে নবীজির গলা জড়িয়ে হুড়মুড়িয়ে কাঁদতে লাগলেন। নবীজির গলা জড়িয়ে কাঁদতে কাঁদতে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, এই জায়গা থেকে আপনি আমাকে সরায়েন না, এই জায়গা থেকে আপনি সরিয়ে দিয়েন না, পৃথিবীতে এত দামি জায়গা পৃথিবীতে কেউ নাই। নবী গো আব্বা ভুলে যাব, চাচা ভুলে যাব, আব্বা ভুলে যাব, চাচা ভুলে যাব, আপনি এই জায়গা থেকে আমাকে সরায়েন না। নবীজি তখন যায়েদকে জড়িয়ে নিয়ে বলেছিলেন যায়েদ রে, আমার কোনো বেটা নাই, আজ থেকে তুমি আমার বেটার জায়গা দখল করে নিলে। এজন্য মুফাসসিরিনগণ এই যায়েদকে রাসূলের পুষ্পপুত্র বলে হাদিসে উল্লেখ করেছে। সেই যায়েদ নবীজির কাছে লালিত পালিত হয়েছিলেন। সেই যায়েদ এবং আনাস, এরা দুইজন বলছে আমরা দীর্ঘদিন নবীজির সঙ্গী ছিলাম, নবীজির খিদমতে ছিলাম, নবীজি কোনোদিন অহংকার করে নাই, বরং নবীজি বলেছেন শুনে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। দয়ার নবী কথা বলেছে, ও পৃথিবী
পৃথিবীর লোহাপুরের মুসলমান যে মানুষে মানুষকে রহম করে না, যে মানুষে মানুষকে অহংকার করে, মানুষে মানুষকে যারা জুলুম করে, মানুষে মানুষকে যে রহম করে না, আল্লাহ তাকে রহম করবে না। আমার নবীজি তো অহংকার করে না, বরং নবীজি মানুষকে দয়ার কথা বলে, নবীজি মানুষকে রহমের কথা বলে। পৃথিবীর লোক অহংকার করবে না। নারে তাকবীর। তাহলে পৃথিবীতে অহংকার করো না। আল্লাহ নবী বলছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যারা মানুষে মানুষকে অহংকার করে, দয়া করে না, নিন্দা করে, আমার আল্লাহ তাকে দয়া করবে না, আল্লাহ তাকে ভালোবাসবে না। আল্লাহ বলছেন আল্লাহ বলছেন শুনে লাও, আল্লাহ ওকে ভালোবাসে না মান কানা মুখতালান ফখরা, যে লোকটা ফখর করে, অহংকার করে, আল্লাহ তাকে ভালোবাসেন না। চলুন আপনাকে আরেক ধাপ, আরেক অ্যাঙ্গেল আগে নিয়ে যায় যে অহংকার মানুষের দুনিয়া কেমন করে ধ্বংস করতে পারে, অহংকার কি করে আপনার জীবন বরবাদ করতে পারে। যদি আপনি সাদামাটা জীবন গড়েন, আপনাকে বলবে পাগল। আপনি দুনিয়াতে সাধারণ জীবন করবেন, লোক বলবে আপনাকে বোকা, লোক আপনাকে পাগল বলতে পারে, কিন্তু আল্লাহ যে আপনাকে কত ভালোবাসবেন ওইটা আপনাকে দেখাচ্ছে। শুনে নেন, আল্লাহ জাহান্নামের গেটে দাঁড়ালাম, জান্নাতের গেটে দাঁড়ালাম, কুনতুম বাবুল জান্নাত। আমি যখন জান্নাতের গেটে দাঁড়ালাম, দেখতে পেলাম দুর্বল লোক, বয়স্ক লোক, কমজোর লোক, এদেরকে আল্লাহ জান্নাতের দিয়ে দিচ্ছে, এদেরকে আল্লাহ জান্নাত দিচ্ছে। কর্কশ লোক, কঠিন রোগ মানুষ, কর্কশ লোক, শক্ত লোক, যারা মানুষকে দয়া করত না, মানুষকে জুলুম করত, মানুষের উপরে বোঝা চাপাতো, মানুষকে নিন্দা করত, ওদেরকে দেখলাম টেনে হিচড়ে জাহান্নাম দিচ্ছে। এদের মধ্যে থেকে হাদিসটা এবার শোনেন। হযরতে আল্লাহর নবী বলছেন আবু মুসা তিনি রাবে, তারা কেমন কর্কশ মানুষ, তারা কেমন অহংকারী মানুষ, তারা কেমন বদমিজাজি মানুষ। মুফাসসিরিনগণ হাদিস নিয়েছেন এ দফাতে কি বলেন? আবু মুসা বলেন ওয়াকসারাল হারাজু, সমাজে তখন মারামারি বাড়বে, সমাজে শান্তি থাকবে না, অহংকার বিদ্বেষ বেড়ে যাবে, সমাজে শান্তি পাবে না, একজন আরেকজনকে মার্ডার করবে। ওয়াকসারাল হারাজু, সমাজে মারামারি বেশি হয়ে যাবে। হাত্তা ইয়াকতুলার রাজুলুন জারাহু, মানুষেরা তখন নিজেদের আত্মীয়দেরকে মার্ডার করবে। মানুষ তার চাচার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না, মানুষ তার ভাইদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না, ভাই ভাই সম্পর্ক ভালো হবে না, বাপ বেটার সম্পর্ক ফাটাল ধরবে, পৃথিবীতে শান্তি হবে না অহংকার করার কারণে। বলে তখন কি হবে? যারা মানুষ তার আত্মীয় স্বজনকে মার্ডার করবে, মানুষ তার প্রতিবেশীকে হত্যা করবে। অফিরায়াতিন আবাহ, নবী বলছেন শুধু তাই নয়, মানুষেরা তার বাবাকে হত্যা করবে, মানুষেরা তার বাপকে হত্যা করবে, মানুষেরা তার বাপকে কতল করবে। পৃথিবীতে আর শান্তি নাই, অহংকার ভরপুর বেড়ে যাবে। এই কথা যখন বললেন মানুষেরা তার বাবাকে হত্যা করবে, আবু মুসা তখন বললেন ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী আপনি কেমন কথা বলছেন? মানুষেরা যদি তার বাবাকে হত্যা করে তখন মানুষের কি বিবেক থাকবে না? তখন কি বিবেক থাকবে না? তখন কি জ্ঞান বুদ্ধি থাকবে না? তখন আল্লাহ রাসূল বলছে লা, না থাকবে না। তুনজা আকসার যালিকা জামান, প্রায় মানুষের বিবেক তুলে নেওয়া হবে, চিন্তা করবে না, ভাবনা থাকবে না, ভাবনা চিন্তা নয়। মানুষেরা ঝগড়া ভাষাত নিয়ে থাকবে, নিন্দা পরচর্চা পরগুণা নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কারো উপরে দয়া করবে না, কেউ কারো উপরে রহম করবে না। অহংকার, পরনিন্দা, পরচর্চা, এই গুণা যখন এত বেড়ে যাবে তখন কেমন অধিকাংশ মানুষের বিবেককে আল্লাহ তুলে নেবে। আল্লাহ নবীর সাহাবী আবু মুসা তখন বলেন ইয়া
রাসূলুল্লাহ ওই যুগে যদি আমি থাকি, ওই সময়টা যদি আমার চলে আসে, আমার জামানায় যদি ওই সময় হয়ে যায়, তাহলে আমি কি করব, আমাকে সাজেশন দে। নবীজি তখন বলছেন আলজিম বাইতাক, বাড়িতে থাকবে, বাড়ি থেকে বের হবে না। তোমাকে দেখে পাড়ার লোকের জ্বলবে, বাড়িতে থাকো, বাড়ি থেকে বের হবে না। এরপরে দ্বিতীয় কথা নবীজি বললেন, আবু মুসা রে, জবান বন্ধ করো, জবান খুলবে না। জবান খুললে ফাঁসি হয়ে যাবে, ফাসাদ সৃষ্টি হয়ে যাবে। এজন্য নবী বললেন, যখন পৃথিবীতে শান্তি থাকবে না, পৃথিবীতে যখন শান্তি খুঁজে পাবে না, শুধু হানাহানি, কাটাকাটি আর ফাসাদ, অহংকার, পরচর্চা, পরনিন্দা যখন দেখবে, বিশ্ব নবী বলছেন বাড়িতে থাকবে, অকারণে বাড়ি থেকে বের হবে না। আর দ্বিতীয় নম্বর বলেন, জবান বন্ধ করো, জবান দিয়ে কথা বলবে না। সবচেয়ে বেশি সমস্যা তৈরি হয় কোন জায়গাতে জানেন? গ্রামে অশান্তি, হিংসা, পরনিন্দা, পরচর্চা, যত যা কিছু হয়, এর গুঁড়া কোন জায়গায় সেটা জানেন আপনারা? কোথায় বলেন তো? আড্ডাখানা, চায়ের দোকান, যত পরচর্চা, পরনিন্দা, মূল প্ল্যাটফর্ম হলো চায়ের দোকান। ওখান থেকে শুরু হয়, ওখান থেকে শুরু হয়ে সমাজে, সমাজ থেকে এসে মসজিদে, মাদ্রাসাতে, যত যা কিছু দেখবেন ওই জায়গা থেকে আবিষ্কার হয়। এজন্য আল্লাহ রসুল বলছেন যে বাড়িতে থাকো, বাড়ি থেকে তুমি বের হও না। হাদিসের আরেকটা অংশ আপনাকে বলি, তাহলে আপনি বুঝতে পারবেন শান্তি কেন নাই, পৃথিবীতে অহংকার কেন বাড়ে, কেন মানুষের নিন্দা বেড়ে যায়, হিংসা কেন বেড়ে যায়। শয়তান মানুষের রক্তে শিরায় শিরায় দৌড়ে বেড়াচ্ছে, শয়তান মানুষের শিরায় শিরায় দৌড়ে বেড়াচ্ছে। মানুষের এই যে রগে রগে শয়তান চলাচল করছে, সব সময় ইবলিস শয়তান চাইবে যে তার পাল্লা, তার সংখ্যা বাড়ি হবে, তার সংখ্যা বেড়ে যাবে। হাদিসের শেষ কথাটা ছিল এরকম, শোনেন আল্লাহর নবী কি বলছেন। মানুষেরা, আল্লাহর নবী বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার প্রাণ রয়েছে, আমার হায়াত রয়েছে। বিশ্ব নবী বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, যার হাতে আমার প্রাণ রয়েছে, আমি সেই আল্লাহর কসম করে বলছে, শান্তি নিবে তো শুনে নাও। মানুষদের সঙ্গে মিলেমিশে চলো বলে কেমন করে? যতদিন দুইটা কাজ তোমরা পৃথিবীতে করবে, অবশ্যই করবে, না করলে অচিরেই আল্লাহ তোমাদের উপরে গজব নাজিল করবে। তখন তোমরা দোয়া করবে, আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে না। দুইটা কাজ অবশ্যই করো, ওই দুইটা কাজ মানুষের সঙ্গে জড়িত। নবীজি এক নম্বর বলছে, মানুষদের সঙ্গে সম্পর্ক বজায় রেখে মানুষদেরকে ভালো কাজের আহ্বান করো, মন্দ কাজের নিষেধ করো। যখন সবাই ভালো কাজে জড়িয়ে যাবে, যখন সবাই মসজিদে চলে আসবে, সবাই যখন আল্লাহ আল্লাহ রসুলকে গ্রহণ করবে, সমাজে অশান্তি থাকবে না, অহংকার থাকবে না। পরিশেষে আল্লাহ এই আয়াতের শেষ, এই হাদিসের শেষ অংশে আয়াতটা দিয়ে আপনাকে বোঝায়, কোথাও অহংকার থাকবে না, কোথাও অশান্তি থাকবে না। তিনখানা জিনিসকে গ্রহণ করা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা তওবার ভিতরে বলছেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ। এই আয়াতটা শেষ করছি আপনাকে, আয়াতটা দিয়ে লক্ষ্য করেন, পৃথিবীতে অহংকার থাকবে না, মারামারি থাকবে না, হানাহানি থাকবে না, হিংসা বিদ্বেষ থাকবে না, হেয়তুচ্ছ তাচ্ছিল্য থাকবে না। যখন মানুষেরা তিনটা জিনিসকে গ্রহণ করবে, এক নম্বর আল্লাহ বলেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ। যখন মানুষেরা আল্লাহকে বন্ধু হিসেবে নেবে, আল্লাহর সঙ্গে প্রেম করবে, তখন শুনে নাও, আল্লাহর বন্ধু ওলি, সে কোনোদিন অহংকার করতে পারবে না, সে কোনোদিন মানুষকে নিন্দা করতে পারবে না, পারে না, পারে না। আয়াতটা শুনেন, আয়াতটা শুনেন, আপনাকে আমি আয়াতটা বুঝাচ্ছি।
যখন আল্লাহর সঙ্গে প্রেম করবেন মানুষকে কেউ হিংসা করবে না। কোনো মেয়ের ভিতরে যদি আল্লাহর প্রেম থাকে, কোনো মেয়ে সম্পর্কে বলছি, তাহলে ওই মেয়েটা কোনোদিন কোনো কালো মেয়েকে দেখে বলবে না আরে তুই তো কালো মেয়ে, তোর আবার বিয়ে কোথা হবে। যদি তার ভিতরে আল্লাহর প্রেম থাকে, ওই মেয়ে বলবে নিশ্চয়ই কালো আল্লাহর সৃষ্টি, নিশ্চয়ই কালো আল্লাহর দান। অতএব যদি কারো ভিতরে আল্লাহর ভালোবাসা, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব, আল্লাহর প্রেম থাকে, ও কোনোদিন এই কালো চেহারাকে নিয়ে অহংকার করতে পারে না। যদি আল্লাহর সঙ্গে প্রেম থাকে, কোনো পুরুষ মানুষ টাকা নিয়ে অহংকার করতে পারে না। গরিব সে আফসোস করবে না, সবাই বলবে যে আল্লাহর দান, বড় লোক আল্লাহর, গরিব আল্লাহর, বড় লোক আল্লাহর, গরিব আল্লাহর, শিক্ষিত আল্লাহর, মূর্খ আল্লাহর দান। অতএব কেউ অহংকার করতে পারে না। আল্লাহ বলছেন তিনটা জিনিস গ্রহণ করো। এক নম্বর আল্লাহ বলেন অহংকার থাকবে না। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, যখন তুমি আল্লাহকে ভালোবাসবে, ওর রাসূল আর আমার নবীকে ভালোবাসবে। নবীকে যখন ভালোবাসবে, মুমিন নবীর প্রেমিক, প্রেমিক নবীর আশিক যে হবে, ও কোনোদিন অহংকার করবে না, কারণ তার ভিতরে নবীর প্রেম আছে, ওর ভিতরে নবীর ভালোবাসা আছে। এজন্য বলছে ওয়ার রাসূলি, যে লোকটা রসুলের সঙ্গে বন্ধুত্ব করবে, রসুলকে ভালোবাসবে, শুনে নাও, ওই লোক কোনোদিন অহংকার করবে না। আর তিন নম্বর ও জিহাদিন ফি রাসূলি, আর আল্লাহর রাস্তায় জিহাদকে কোরআন বলছে এই তিনটা জিনিসকে যখন তুমি গ্রহণ করবে, সমাজে অশান্তি থাকবে না, হিংসা থাকবে না, নিন্দা থাকবে না, অহংকার থাকবে না। বুঝেন, আমার দিকে তাকান। এক, আল্লাহর প্রেম করো, আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করো, আল্লাহর সঙ্গে প্রেম করো। তার কারণ কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হবে, আল্লাহ ধ্বংস হবে না, আল্লাহর প্রেম ধ্বংস হবে না। তুমি যখন আল্লাহর প্রেমে পড়ে যাবে, আল্লাহর কোনো সৃষ্টিকে দেখে তুমি অহংকার করতে পারবে না, আল্লাহর সৃষ্টিকে দেখে তুমি নিন্দা করতে পারো না, আল্লাহর সৃষ্টিকে দেখে তুমি নিন্দা টিটকারি করতে পারো না। দুই নম্বর ওয়ার রাসূল, যে লোকটা নবীকে ভালোবাসবে, রসুলের আদর্শ গ্রহণ করবে, ও কোনোদিন অহংকার করবে না, ওর ভিতরে কোনদিন নিন্দা, হিংসা, পরনিন্দা, পরচর্চা থাকতে পারে না। তিন নম্বর বলছেন দ্বীন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য যে পথ অবলম্বন সাহাবায়ে কেরাম করেছিলেন, মানুষকে বুঝিয়েছিলেন, না বুঝার কারণে সাহাবীদের উপরে যখন অ্যাটাক করেছিলেন, জিহাদের ময়দানে এসেছিল, ওই জিহাদকে তোমরা পছন্দ করো। পৃথিবীতে দেখবে কোথাও অহংকার, বিদ্বেষ, হিংসা নাই। হাদিস আপনাকে কয়েকটা বললাম, মনে রাখতে পারলেন কিনা শোনেন। এবার আপনাকে গোড়া থেকে একটা কথা বলে দেই, যে আপনাকে আমি অনুরোধ করব যে আমার পরেও বক্তা আছে, তিনারা শুয়ে আছে, তিনারা আসবে, তার আগে আমি আমার বিষয়টা সমাপনী দেই। সারাংশ না শুনলে বক্তব্য বুঝতে পারবো না। আল্লাহ পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন কেন? আল্লাহ নবীদের পাঠিয়েছেন কেন? আল্লাহ আপনাকে পাঠিয়েছে কেন? শুরুতে বলেছিলাম, ভুললে চলবে না। নিশ্চয়ই আল্লাহ আমাদের কেন বানিয়েছে, এর একটা উদ্দেশ্য আছে। মানুষ, তুমি কি কারণে আল্লাহ গাছ সৃষ্টি করেছে, পানি দিয়েছে, মাটি দিয়েছে, সব তুমি গবেষণা করে বের করতে পারলে। মানুষ তোমাকে কেন আল্লাহ বানিয়েছে, এটা তুমি খুঁজতে পারছো না কেন? তুমি এটা বুঝতে পারছো না কেন? এবার আল্লাহ বলছেন শোনো, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। আল্লাহ বলছেন এমনি পাঠাইনি তোমাদের ইবাদতের জন্য। তোমরা বলা, তোমরা কি নিজেরাই তোমরা স্রষ্টা? তোমরাই কি নিজেরাই স্রষ্টা, নিজেকে বানিয়েছো? না, আল্লাহ বানিয়েছে। আল্লাহ বলছে নিশ্চয় আমি যখন বানিয়েছি কোনো কারণ আছে। সেটা কারণ কি? ইল্লা লিয়াবুদুন বামানা ইল্লা লিয়ারিফুন। তাফসীরে মাআরিফুল কোরআনে লিখছেন ইল্লা লিয়াবুদুন বামানা ইল্লা লিয়ারিফুন, আল্লাহর দাসত্বর জন্য,
যেভাবে আল্লাহ চলতে বলেছেন ওইভাবে চলার জন্য, আল্লাহর বিধানগুলো মানার জন্য। তাহলে আমরা যদি আল্লাহর বিধানকে ওইভাবে না মেনে নেই, আল্লাহ যে কারণে সৃষ্টি করেছে সেটা যদি আমরা মেনে না নেই, কিয়ামতের দিন জালিমের কাতারে দাঁড় হতে হবে। তাহলে ইল্লা লিয়ারিফুন ইল্লা লিয়াবুদুন, আল্লাহ ইবাদতের জন্য যেইভাবে আদেশ করেছেন সেইভাবে চলতে হবে। আল্লাহর আদেশের মধ্যে উল্লেখযোগ্য আদেশ হলো এই, মানুষেরা সাদা মাঠা জীবন গড়বে, একজন আরেকজনের সঙ্গে মিলে থাকবে। কেমন মিলে থাকবে? বিশ্বনবী বলছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। আল্লাহ নবী বলছেন অহংকার নয়, বিদ্বেষ নয়, এমন চলাচল করো। শোনো, আল্লাহ নবী বলছেন প্রকৃত মুসলিম সে যে যার হাত এবং জবান দ্বারা অন্য মুসলিম নিরাপদ থাকে। তুমি যদি তোমার হাতের দ্বারা মুখের দ্বারা অন্য মুসলিমকে নিরাপদে রাখতে পারো, তুমি হলে প্রকৃত মুসলিম। আর যদি তুমি নিন্দা করো, হিংসা করো, কটূক্তি করো, পরলোককে দেখে হিংসা করো, গরিব মানুষকে দেখে হিংসা করো, তাহলে তুমি এখন অবধি মুসলিম হতে পারোনি, তুমি এখন অবধি মুসলমান হতে পারোনি। তাহলে আল্লাহর আদেশ হলো তোমাকে সাদা মাঠা জীবন গড়ো। কেমন? একজন মুসলমান অপর মুসলমান হাত দিয়ে রক্ষা করো, নিরাপদে রাখো, কষ্ট দিও না। ভাই আমার, কেউ উঠিয়েন না, এটা একটা মাদ্রাসা কেন্দ্রিক জালসা। আমি হাদিস অনেকটি বললাম, এর মধ্যে লাস্টের বিষয় বললাম। তাহলে আমাদের হাত মুসলমানকে সহযোগিতা করবে। কি করবে? সহযোগিতা করবে, আল্লাহর দ্বীনের সহযোগিতা করবে। আমাদের জবান আল্লাহর দ্বীনের সহযোগিতা করবে, আমাদের জবান মুসলমানকে সহযোগিতা করবে, সাপোর্ট করবে, হেল্প করবে। কেমন করে করবেন? এই দিকে দেখেন আপনার হাত। এই জন্য বলছিলেন আল্লাহর হাত, আল্লাহ যে আপনাকে হাত দিয়েছে এটা আল্লাহর দেওয়া হাত। এই হাত যা ইচ্ছা তাই করলে চলবে না। আল্লাহ এই হাত যদি আপনি গরিবের উপরে হাত তুলেন, এই হাত দিয়ে যদি গরিবের সই করে দেন, আপনি বসেছেন ক্ষমতার গদিতে, এই হাত দিয়ে যদি মানুষের উপরে জুলুম করেন, মানুষদের উপরে অহংকার করে জুলুম চাপিয়ে দেন, এখন আমার ক্ষমতা, যা ইচ্ছা তাই করতে পারেন, আল্লাহ আপনাকে মাফ করবে না। আপনার জবান দিয়ে যদি কারোর উপরে জুলুম করেন, আপনার জবান দিয়ে যদি কারোর উপরে কটূক্তি করেন, আল্লাহ আপনাকে মাফ করবে না। আপনি মুসলিম হতে পারেননি, এখনো আপনার অনেক দূরে আছেন, আপনি অনেক নিচেতে আছেন। আল্লাহ নবী বললেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, প্রকৃত মুসলিম সে যে তার হাত এবং জবান দ্বারা নিরাপদ থাকে।